গতকাল রাতে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং তার যেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সেই স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বসুন্ধরায় অবস্থিত যেই এভারকেয়ার হাসপাতাল রয়েছে সেই এভারকেয়ার হাসপাতালে তাকে আনা হয় এবং আজকে সারাদিনের যে খবর সেই খবরে আমরা যেমনটি জেনেছি তার শারীরিক অবস্থার কিন্তু কিছুটা অবনতি হয়েছে, যার ফলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এবং সেই কথা শুনে কিন্তু সুদূর যেই কিশোরগঞ্জ সেই কিশোরগঞ্জ থেকে ছুটে এসেছেন একজন এবং এসে তিনি এখানে বসে আছেন এবং তার হাতে আমরা একটি প্লেকার্ড দেখতে পাচ্ছি, যে প্লেকার্ডে লেখা আছে, ডাক্তার সাহেব আমার ফুসফুস নিয়ে গণতন্ত্রের মা খালেদা জিয়াকে সুস্থ করেন। অর্থাৎ তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন তিনি তার ফুসফুস যদি খালেদা জিয়াকে দেওয়ার প্রয়োজন হয় তিনি সেই ফুসফুস দিবেন এবং ফুসফুস না দেওয়া পর্যন্ত আসলে তিনি জায়গাটি ছাড়বেন না। তিনি ঢাকায় এসেছেন, তার থাকার জায়গা নেই, তার খাওয়ার জায়গা নেই এবং তিনি যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন তাকে এখানকার বিএনপির কোনো কেন্দ্রীয় নেতাও এসে তার সাথে যোগাযোগ করেনি। আমরা আসলে একটু তার সাথে কথা বলবো। জি, আপনি কোত্থেকে এসেছেন এবং একটু কী কারণে এসেছেন? আমার বাড়ি কিশোরগঞ্জ কোটি থানা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ফুসফুসের সমস্যা, কবরের শুনতে পাচ্ছি, হাড়ের সমস্যা, আমার দেহে যত ডোজ অঙ্গ আছে প্রতিদিন সেটি নিয়ে যদি সে কাজে লাগাইতে পারে তা আমি প্রস্তুত আর কি, সেই জন্য দেওয়ার জন্য আসছি। নেত্রী খালেদা জিয়া যদি 3 দিনও থাকে 7 দিনও থাকে, আমি যতক্ষণ তো ভালো একজন ডাক্তারের সাথে পরামর্শ না করে সাক্ষাৎ না করে আমার যাওয়ার ইচ্ছা নাই। আশা করি ইনশাল্লাহ আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে। আমার ফুসফুসটা নিয়ে যদি সুস্থ হয় আমি মনে করি আল্লাহর শুকরিয়া, কারণ আমার মতো নগণ্য ব্যক্তি বেঁচে থেকে উনি বেঁচে থাকা, ওনার দেশের জন্য বেঁচে থাকা দরকার। আর আমি একজন ব্যক্তি যদি মারা যায় ফুসফুস না থাকার কারণে তাতে কিছু আসে না। আমার মতন উনি যদি আমার ফুসফুস নিয়ে বেঁচে থাকে সুস্থ থাকে, এর থেকে সাফল্য কিছু নেই। 19 কোটি লোক তার জন্য কান্ডারি, তার জন্য কান্দে। এখন সে মধ্যরাত কেন, আমি যদি বলি, আপনি যদি বলেন সারা রাত এই এক জায়গায় বসবো, চেষ্টা করব দেওয়ার জন্য। ফুসফুস যদি ডাক্তারের নিয়ে আমার কাজ করতে পারে আমি আলহামদুলিল্লাহর শুকরিয়া। বিগত 23 সালে বেগম খালেদা জিয়ার জন্য আমি উমরা করছি এই বলছিলাম, হে আল্লাহ তোমার কাবা ঘর সামনে রাখিয়া, তোমার ঘর রাখিয়া আমি তোমার দরবারে একটা শুকরিয়া আদায় করি। কারণ তার একটি সন্তান আছে, একটি সন্তান মারা গেছে। এই সন্তান তুইও মার সাথে সাক্ষাৎ করতে পারে না, মার সাথে দেখা করতে পারে না। হে আল্লাহ তুমি তৌফিক দাও, তাকে মুক্ত করে দাও, কারা মুক্ত করে দাও। হাসপাতালে মৃত্যুশয্যা যখন ছিল তখন আমার তো তার সাথে সাক্ষাৎ করার কোনো খুব ছিল না। তখন আমি নিয়াত করছি কি, আমার 1.5 কানি জমি ছিল, এই জমিটা বন্ধক দিয়া উমরাতে চলে গেছিলাম। উমরাতে চলে যায় পরে ওনার নামে দিছি। তখন আমি মানুষের কাছে বলে যেতে পারি নাই, বললে অসমস্যা। তখন আওয়ামী লীগের ক্ষমতা ছিল। আমার দেশমাতা জননেত্রী বেগম খালেদার সাথে সাক্ষাৎ করা আল্লাহর কাছে সেটাই চাই, আর সেটা আল্লাহ কবুল করবে। আল্লাহ আমার কোনো পর্যন্ত আশা অপূর্ণ রাখে নাই। আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভক্ত ছিল, পাগল ছিল। তার হাতে ধরে আমার পুরা অল ফ্যামিলি বিএনপির ভক্ত। এবং আমার বাবা 18 সালে আন্দোলন করে পুলিশ হাতে মায়ের রাখাইছে। এই মায়ের আঘাতে আমার বাবা নরম হয়ে গেছিল, নরম হয়ে আস্তে আস্তে মারা গেছে। যাক, করছি আরও করব যতদিন বেঁচে আছি। দানিশ শেষের খালেদা জিয়ার, তারেক রহমান, তার জন্য আমরা জীবন দিতে রাজি আছি।